আজ আমরা আপনাকে নিয়ে যাব এক বিস্ময়কর অলৌকিক ও ঐশী শক্তির দুনিয়ায়, যেখানে রাজা শুধু শাসক নন, বরং হাওয়ার উপর যিনি রাজত্ব করেন, যিনি পাখিদের ভাষা বোঝেন, দানবদের নিয়ন্ত্রণ করেন, জিনদের দিয়ে বিশাল প্রাসাদ বানান। চলুন শুরু করি হযরত সুলাইমান আলাইহিস সালাম এর অলৌকিক রাজত্বের গল্প। বংশ পরিচয় ও নবুয়তের শুরু। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালাম এর পুত্র। তিনি ছিলেন নবী এবং এক বিশাল রাজ্যের বাদশাহ। আল্লাহ তাআলা তাঁকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা তাঁর আগে কিংবা পরে আর কারও ভাগ্যে জোটেনি। তিনি ছিলেন একাধারে হেকমতের অধিকারী, ইনসাফপ্রিয় রাজা এবং আল্লাহর মনোনীত নবী। কুরআনে সূরা আন-নামল, সূরা সাবা ও সূরা ছাদে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কাহিনী বর্ণিত হয়েছে। বাতাসের অধীনে সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর অলৌকিক ক্ষমতার অন্যতম আশ্চর্য দিক ছিল বাতাসের তার অধীনতা। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি বাতাসকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। সকালে তা 1 মাসের পথ অগ্রসর হতো এবং বিকেলে 1 মাসের পথ পাড়ি দিত। সূরা সাবা। এর মানে তিনি তার উড়ন্ত সিংহাসনে বসে মাত্র একদিনে 2 মাসের সমতুল্য পথ অতিক্রম করতেন। বাতাস তাঁর আদেশেই চলত, পূর্ব দিকে হলে পূর্বে, পশ্চিমে হলে পশ্চিমে। বিশাল আকাশে তাঁর সিংহাসন উড়ত জিন, পাখি ও ফেরেশতাদের ঘিরে। আকাশের নীল পটে সোনা রাঙা এক বিশাল সিংহাসন, যার চারপাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। নিচে ছায়া পড়ছে পাহাড়, নদী আর মরুভূমির উপর। জিনদের সেনাবাহিনী। হযরত সুলাইমান আলাইহিস সালামের সবচেয়ে রহস্যময় ক্ষমতার একটি ছিল জিনদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, সুলাইমানের জন্য জিন, মানুষ ও পাখিদের সেনাবাহিনী একত্রিত করা হয়েছিল এবং তারা ছিল শৃঙ্খলিত। সূরা আন-নামল। তিনি শুধু জিনদের দাস বানাননি, বরং তাদের দিয়ে তৈরি করিয়েছেন বিশাল বিশাল প্রাসাদ, মসজিদ ও জলাশয়। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তারা সুলাইমানের জন্য যা কিছু চাইতেন বানাত, উঁচু অট্টালিকা, মূর্তি, পাত্র যেমন হাউসের মতো এবং স্থির বড় বড় হাঁড়ি। জিনেরা একসাথে বিশাল প্রাসাদের স্তম্ভ গড়েছে, গলিত তামা দিয়ে তৈরি করছে অলংকৃত দরজা, তাদের কপালে ঘাম, মুখে সুলেমানের নাম। পাখিদের ভাষা বোঝা। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন এক নবী ছিলেন, যিনি পাখিদের ভাষা বুঝতেন। কুরআনে বলা হয়েছে, হে মানবগণ, আমাদেরকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আর আমাদেরকে সবকিছু প্রদান করা হয়েছে। সবচেয়ে জনপ্রিয় ঘটনা হচ্ছে হুদহুদ পাখির কাহিনী। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাঁর সেনাবাহিনী নিয়ে ভ্রমণ করছিলেন, তখন হুদহুদ পাখি অনুপস্থিত ছিল। সে ফিরে এসে এক আশ্চর্য সংবাদ দিল, রানী বিলকিস ও উড়ন্ত সিংহাসনের বিস্ময়। হুদহুদ পাখি জানাল যে আমি সাবা জাতির এক রানীকে দেখেছি, তার নাম বিলকিস। সে ও তার জাতি সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন চিঠি পাঠালেন বিলকিসকে ইসলাম গ্রহণের জন্য। পরে তিনি বললেন, হে সভার সদস্যগণ, তোমাদের মধ্যে কে আমার কাছে তার রানী বিলকিসের সিংহাসন আনতে পারবে, তার আগেই যে তারা আমার কাছে মুসলিম হয়ে উপস্থিত হবে। একজন শক্তিশালী জিন বলল, আমি আপনার সভা ভেঙে ওঠার আগেই তা এনে দেব। কিন্তু একজন আলিম আল্লাহর দেয়া জ্ঞানধারী ব্যক্তি বলল, আমি চোখের পলকে তা এনে দিতে পারব। এক চোখের পলকে রাজপ্রাসাদের সোনালী সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সামনে এসে হাজির হল। তিনি দেখলেন এটি ঠিক রানী বিলকিসের সিংহাসনই। রানী বিলকিস যখন এলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, এটা কি তোমার সিংহাসনের মতো? তিনি বললেন, এ যেন এটাই। এতে প্রমাণিত হয় যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কাছে ছিল আল্লাহর দেয়া এমন ক্ষমতা যা সময় ও স্থানের সীমা অতিক্রম করত। তামা গলানোর অলৌকিকতা। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর জন্য এক অলৌকিক বিষয় ঘটিয়েছিলেন, তার জন্য গলিত তামার ঝরনা প্রবাহিত করলেন।
এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি তাঁর জন্য গলিত তামার ঝরনা প্রবাহিত করেছিলাম। সূরা সাবা। এই তামা দিয়ে তৈরি হতো বিশাল ভাস্কর্য, দরজা, আসবাবপত্র ও যুদ্ধের সরঞ্জাম। গলিত তামার প্রবাহমান নদী, জিনেরা তা থেকে বিভিন্ন জিনিস তৈরি করেছে। মৃত্যুর রহস্যময় দৃশ্য। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে কাজ করাচ্ছিলেন। তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আল্লাহ তাঁর প্রাণ কেড়ে নিলেন, কিন্তু তাঁর দেহ পড়েনি, দাঁড়িয়েই ছিলেন। জিনরা ভাবল তিনি বেঁচে আছেন। তারা কাজ চালিয়ে যেতে লাগল। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন আমি তাঁর মৃত্যু ঘটালাম, তখন কিছুমাত্রই তাঁর মৃত্যুর কথা জিনদের জানানোর ছিল না, কেবল একটি কীট যা তাঁর লাঠি খাচ্ছিল। যখন সে তা ভেঙে ফেলল, তখন তিনি লুটিয়ে পড়লেন। তখন জিনেরা বুঝল তারা অদৃশ্য জ্ঞানে নয়, বরং প্রতিনিয়ত কষ্টদায়ক কাজে লিপ্ত ছিল। সূরা সাবা। হজরত সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে স্থির দাঁড়িয়ে, আর নিচে জিনেরা কঠোর পরিশ্রমে ব্যস্ত। হঠাৎ লাঠি ভেঙে পড়ে গেল তাঁর দেহ, আর জিনেরা ভীত হয়ে তারা বুঝতে পারল হজরত সুলাইমান আলাইহিস সালাম আর নেই। কুদরত ও কৃতজ্ঞতার বার্তা। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর অলৌকিক ক্ষমতা তাকে কখনো অহংকারে ভরিয়ে তোলে নাই, বরং তিনি সবসময় বলতেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ কিনা। সূরা নামল। আজ যদি আমাদের কারো সামান্য ক্ষমতা থাকে, তাও আমরা অহংকারে ডুবে যাই। অথচ হজরত সুলাইমান আলাইহিস সালাম এত বিশাল রাজত্ব, অসীম শক্তি পেয়েও ছিলেন বিনয়ী, ছিলেন আল্লাহর এক অনুগত্য বান্দা। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর জীবনী থেকে আমাদের শিক্ষা। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর উড়ন্ত সিংহাসন শুধু এক বিস্ময় নয়, এটি এক বার্তা বহন করে। এই বার্তা হল, শক্তি, জ্ঞান বা প্রযুক্তি যতই থাকুক, সব আল্লাহর পক্ষ থেকেই আসে। শাসন ক্ষমতা মানে অন্যদের দমন নয়, বরং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা। অলৌকিকতা দেখানো নয়, বরং মানুষের হেদায়াতই এক নবীর প্রধান দায়িত্ব। শেষ কথায় বলা যায়, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন এক নবী যিনি আকাশে সিংহাসন উড়িয়েছেন, জিনদের দিয়ে প্রাসাদ বানিয়েছেন, কিন্তু তবুও আল্লাহর দরবারে একজন বিনয়ী বান্দাই ছিলেন। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাকে জ্ঞান, অনুপ্রেরণা ও ঈমানের আলো দেয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আসব আরেক নবীর বিস্ময়কর কাহিনী নিয়ে, ইনশাআল্লাহ।